ব্যাক টু মাই চ্যানেল স্পন্দ। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হোম সিরিজ ব্লগের পার্ট 4 এ। সো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা আমাদের বাড়ির ইন্টেরিয়রের একটু গ্লিমস দেখাবো। তার সাথে আজকে বাড়ির আমরা 7 তলা 8 তলায় উঠবো। দুদিন গেছিলাম আমরা, একদিন 7 তলা একদিন 8 তলা। তো কেমন লাগছে সবকিছু তোমাদের দেখাবো। ভীষণ ভীষণ ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে, তোমরা শেষ অবধি অবশ্যই দেখবে। প্রচুর ইনফরমেশন পাবে এখানে আমাদের বাড়ি নিয়ে। তো চলো আর বেশি দেরি না করে ব্লগটা শুরু করি। হাই গাইস, হোয়াটসঅ্যাপ। সো তোমরা দেখলে আগের দিনই আমাদের সমস্ত বুকিং প্রসিজার সবকিছু ডান হয়ে গেছে। আজকে আবারও যাচ্ছি আমরা আমাদের ফ্ল্যাটে, বিকজ আজকে ফাইনাল ওরা পেপারগুলো হ্যান্ড ওভার করবে। আগের দিন কিছু প্রিন্টিং এ মিস্টেক ছিল, আর আজকে আমরা পুরো ফিতে নিয়ে যাচ্ছি, কারণ আমরা কিছু ইন্টেরিয়ারের জিনিস আমাদের একটু মাপ করতে হবে ফ্ল্যাটে ঢুকে। সো ইয়া, ইটস কোয়াইট লাইক ইন্টারেস্টিং একটা ব্লগ, এবং আমি খুব খুশি, এক্সাইটেড, হ্যাপি সবকিছু বলতে পারো। মানে নিজের বাড়ির একটা এখন মানে মাপ নিতে যাচ্ছি, সেটা একটা বিশাল বড় ব্যাপার আমার কাছে। সো যাই হোক, পুরো রেডি হয়ে গেছে, এবার জাস্ট বেরোবো। তোমাদের ড্রেসটা দেখিয়ে দিই আজকে আমি কি পরে বেরোচ্ছি। সো এটা হচ্ছে আজকের আউটফিট সাইট ভিজিটের। একটা ব্ল্যাক টি শার্ট আর একটা টোন জিন্স, আর তার সাথে একটা দারুণ সানগ্লাস পরবো, যেটা তোমাদের একটু পরেই দেখাচ্ছি। সো ইয়েস, অনিন্দ ইজ অলসো রেডি। এজো চলো চলো চলো। আমার কিছু লেখালেখি করে নিচ্ছে। না না, সবই লেখা আছে। আমার কয়েকটা জিনিস অ্যাকোয়ারিয়ামগুলো কোথায় বসাবো সেটা ঠিক। ও আচ্ছা, অনিন্দার এখন একটাই চিন্তা, অ্যাকোয়ারিয়াম। আর এটা বাড়িতে আমরা শুট করছি, এটা কোন মাসে? মে মাসে। তো পরের হ্যাঁ হ্যাঁ, আর পরের মাসে আমরা মানে শিফট করছি। অনিন্দ বলছে যে সেই সব শিফটিং আমার কাছে যায় আসে না, এখন আমি শুধু নতুন ফ্ল্যাটের ব্যাপারেই চিন্তা করবো। সো ইটস আ গুড থিং। চলো লেটস গো। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি ফ্ল্যাটে। মিনিমাম 50-60 নম্বর হবে আসলাম আর কি। বাট যতবারই আসা, একটা নিজের জিনিস দেখতে আসার আলাদাই মজা আছে। আর আবার দেখলাম মেন গেটের সামনে একটা ঝর্ণা লাগিয়েছে, দেখে আমি আর অনিন্দ তো এক্সাইটেড হয়ে গেছি। কত তলা চলছে অনিন্দ এখন? 12 তলা। 12 তলা চলছে? না না, 12 না, মানে হচ্ছে 11 তলাটা বেসিক্যালি। আচ্ছা, এর পরেরটাই মানে 12টা উঠবে। 12 স্ল্যাব উঠবে, ওটা বেসিক্যালি নিচে দুটো বেসমেন্ট আছে। বাবা, অত উঁচুতে আমরা থাকবো? 12টা আরো দুটো উপরে উঠবে আমরা। ভগবান, এই ব্যাপার একদম। চলো, ঠেলছে দেখো আমাকে। এই যে সব ফ্ল্যাটের মোটামুটি সব গ্রিল বসে গেছে। একটা যে গ্রিলে দাঁড়িয়ে দেখবো হ্যাঁ কেমন লাগে। চলো, কি মজার ব্যাপার। এই যে বারান্দায় গ্রিল বসেছে, এখনো যদিও সিমেন্টিং করা, নিচে বাকি, পুরো এত দূর সব ফ্লোরিং উঠবে। এটা আমাদের না, যদিও এটা অন্য ফ্ল্যাটের উঠেছে, আমরা সেটাই দেখছি আর কি। বেশ বড়, হ্যাঁ বারান্দাগুলো খুবই বড় বড়। মানে দেখো সাইড থেকে পাঁচিল দেওয়ার পরও দেখো কতটা বড়। 5 ফিট বাই 12 ফিটের বারান্দা। ও নাইস। কত ফিটের বুঝলাম না ব্যাপারটা, গ্রিলটা বেশ সুন্দর লেগেছে। মানে এরকম গ্রিল দেখে যাতে এক্সাইটমেন্ট হতে পারে, এটা নিজের বাড়ি কেনার পরে বুঝতে পারলাম। চলো গাইস, আমরা এখন 5 তলায় মাত্র দাঁড়িয়ে আছি, আর আমাদের ফ্ল্যাটটা 12 তলায়। 5 তলা থেকে তোমাদের জাস্ট ভিউটা দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখো, মানে 5 তলা থেকে মানে অন্য ফ্ল্যাটের পুরো ছাদ দেখা যাচ্ছে। মানে পরে এখানে সুইমিং পুল গুলো হবে, হ্যাঁ দারুণ লাগবে। হেভি লাগবে। মানে 5 তলা থেকে এই ভিউ হলে চিন্তা করো 12 তলা থেকে কি হতে পারে। হাওয়াও আসবে। তুমি এসো, থেকে ঝুঁকো না, এদিকে আসো। চলো, এখন এই যে ক্যালকুলেশন চলছে, এই জায়গাটা নাকি অ্যাকোয়ারিয়াম রাখা হবে, পুরো দুটো অ্যাকোয়ারিয়াম। আর 6 ফিট আছে। হ্যাঁ, আমার এখনো অ্যাকোয়ারিয়ামটা 4 ফিটের আছে। ইয়া, তো আরেকটা ছোট অ্যাকোয়ারিয়াম আছে 1.5 ফিটের। তো বেসিক্যালি আমার হয়ে যাবে, তাই ভাবছিলাম আরামসে হয়ে যাবে। তাহলে এই দেয়ালটা তুমি পুরো অ্যাকোয়ারিয়ামের নাও, আর এই দিকটা পুরো টিভি থাকবে, আর এই দিকটা পুরো সোফা টোফা গুলো থাকবে আর কি। হ্যাঁ, এবার তো ইন্টেরিয়র তো ডিজাইন দিবি। আমরাই কি কম ইন্টেরিয়র নাকি? এটা হচ্ছে আমার ঘর। रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का। যেখানে আমি খুব তাড়াতাড়ি ইউটিউব মেকআপের মানে টিউটোরিয়াল দেখানো শুরু করব। সো এই দিকটা হবে হচ্ছে আমার স্টুডিওটা, কারণ এখান থেকে আমার ডিরেক্ট সানলাইটটা পুরো আসবে। কোন দিকটা? এই দিকটা না, বসে নিতেই পারি, আমার কাছে যায় আসলে যেদিকে বসে। কোন দিকটা? খাট? সিঙ্গেল খাট আর ওই যে কম্বাইন্ড ওয়াল সেন্টার। আচ্ছা, তো আজকে পরে বলবো। 1000টা খাট ঢোকাবে না? খাট না, মানে একটা বসার এখানে এতখানি ঘর এরকম থাকবে, আর তারপর এখানে ওয়াল সেন্টার তৈরি হবে। তো এই সেটটা নিয়ে নে। দেখেছো তো কি অবস্থা। না, এটা বারান্দা করতে হবে।
এই হচ্ছে সমস্যা, এই হচ্ছে প্রবলেম। বারান্দায় বসে আমি মেকআপের টিউটোরিয়াল করবো, বাবা হ্যাঁ হ্যাঁ, ঘামতে ঘামতে মেকআপ দেখাবো। ছেলেদেরকে এগুলো লজিক্যাল বোঝানোটা এত সমস্যা। যাই হোক, ফাইনালি সব দেখা টাকা হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। প্রচন্ড গরম লাগছে, মানে আমার কনস্ট্রাকশন সাইডে প্রচন্ড গরম বাইরে বেসিক্যালি। সো এবার বাড়ি ফিরছি, আবার কিছু আইডিয়া নিলাম, আবার কিছু প্ল্যানিং হবে। তো ইয়েস, এখন এইগুলোই চলবে পুরো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করবো ভালো লাগছে। তোমার কিছু বলার আছে? না, গরমে পড়েছে, হেভি গরম লাগছে। এই মে মাসে কি আসে এরকম বলে গরমের মধ্যে ঘুরঘুর করে, রোদ্দুরের মধ্যে। এখন 3টে বাজে এক্স্যাক্টলি। তো মে মাসে আমরা লাস্টে গেছিলাম একবার, জাস্ট ফাইনালি একটু ইন্টেরিয়রের আইডিয়া নিতে বেসিক্যালি। মানে ওই দিন ইন্টেরিয়র কিছু ফাইনালাইজ হয়নি। মানে ব্যাপারটা কি, নতুন বাড়ি কিনলে পরের স্টেপ হচ্ছে ইন্টেরিয়র। তো অবভিয়াসলি আমাদের প্রথম বাড়িতে খুবই এক্সাইটেড আমরা যে এরপর ইন্টেরিয়র কেমন হবে। অলওয়েজ পেমেন্টও হয়ে গেছে, এবার আমরা জানি এটা আমাদেরই বাড়ি, আর কোনো ব্যাপারই না। তো ফ্রিলি চিন্তা করবো ইন্টেরিয়র। অবভিয়াসলি এবার ইনস্টাগ্রামে চলছে রিলস, ইন্টেরিয়রের রিলস। মানে আমাদের যদি এই মুহূর্তে মোবাইল দেখো, রিলসে খালি ইন্টেরিয়রই আছে। তো সেই সময় প্রচন্ড এক্সাইটমেন্ট ছিল, একটা মানে ইমাজিনেশন চলছিল যে এখানটা এরকম হবে। যদিও মানে ওই আগের বছর মে থেকে এবছরের অব্দি প্রচুর চেঞ্জেস হয়েছে। মানে ওই সময় মানে আমরা সে যে একটা প্ল্যানিং করেছি, আবার চেঞ্জ হয়েছে, মানে 1000 বার, এবং আগামী দিনে এখনো আরো চেঞ্জ হবে। হ্যাঁ, কিন্তু আমার সব থেকে চিন্তা হচ্ছে আমার অ্যাকোয়ারিয়ামটা কোথায় বসবে। মানে ওটা ফাইনালাইজ হয়ে গেছে। মানে আমার কাছে সব থেকে অ্যাকোয়ারিয়ামটা বেশি ইম্পর্টেন্ট। তো অ্যাকোয়ারিয়ামটা কোথায় বসবে, মানে আমার এই অ্যাকোয়ারিয়ামটা আছে 3 ফিটের, আমার ওখানে গিয়ে একটা প্ল্যান আছে 6 ফিটের একটা বড়। পুরো বাড়িটাই অ্যাকোয়ারিয়াম করে দাও না। আমার কোনো অপোজিট প্রবলেম নেই, একটা পুরো কাঁচের ঘর করে 2-3টে মাগুর মাছ ছেড়ে দাও। বাড়ির নাম দিয়ে দিলে অ্যাকোয়াম্যান অনিন্দ। কিন্তু আমার একটা বড় করে একটা, মানে থাকে না সবার একটা করে ইয়ে থাকে যে একটা কিছু স্পেশাল থাকবে। তো আমার একটা ইচ্ছা, একটা বড় করে অ্যাকোয়ারিয়াম বানানো। কোথায় করবো এখনো ঠিকঠাক কোনো হয়নি, একটা মনে মনে আছে। যদি ওটা ফিজিবল হয় আফটার ইন্টেরিয়র ডিজাইনিং এভরিথিং, তাহলে ওখানেই করবো। একটা 6 ফিটের টানা অ্যাকোয়ারিয়াম করবো। ঠিক আছে, তো এইসব করার পর আমরা তোকেও তো আমি কি সুন্দর একটা ইয়ে বানিয়ে দিয়েছি, সেটা মেকআপ চ্যানেলের জন্য। তুমি কি বানিয়ে দিয়েছো? প্ল্যান করা হয়েছে, মানে এরপর এটা প্ল্যানটা করেছে পুরো ঝিলিক মাসি। বাইরে আমাদের ইন্টেরিয়রের পুরো প্ল্যানিং এ করেছে আমার মাসি, ঝিলিক মাসি। ও একজন ইন্টেরিয়র ডিজাইনার। তো ওর কাছ থেকে আমরা পুরো প্ল্যানিং নিয়েছি। ঝিলিক মাসি খুব হেল্প করেছে, ভীষণ হেল্প করেছে। মানে আমরা বাড়ি কেনার কিছুদিন পরে ঝিলিক মাসি এসেছিল ব্যাঙ্গালোরে। এবার ঝিলিক মাসি আমাদের বাড়িতে নর্মাল এসেছিল গল্প করতে, না বাড়ি দেখতে। হ্যাঁ, তারপরে আমরা নিয়ে গেছি এমনি নর্মাল আমাদের ছবি দেখালাম যে বাড়ি দেখো কিনেছি এইসব। তারপরে ঝিলিক মাসি শুরু করে দিল ইন্টেরিয়র ডিজাইন। এখানে এই বসাবি, এখানে আমাদের এত হেল্প হয়েছে যে আমাদের ফ্লোরটা ওঠার সময়তে আমরা বলে দিয়েছি যে কি কি মডিফিকেশন আমাদের করা দরকার। কারণ একটা জিনিস তৈরি হয়ে গিয়ে সেটাকে ভেঙে ঠিক করাটা যেমন টাকাও খরচ হয়, প্লাস একটা মানে কোথাও না কোথাও সবকিছু খুব আনকমফোর্টেবল। যেহেতু আমাদের ফার্স্ট বাড়ি, আমাদের এটা প্রায়র নলেজ ছিল না যে এরকম করে বিল্ডারকে বললে হালকা মডিফিকেশন করে দেয়। তো ঝিলিক মাসে আসার পর এটা জানতে পারলাম না এটা ফিজিবল। তারপরে আমি ওদেরকে অ্যাপ্রোচ করলাম, ওরা বললো হ্যাঁ আমরা করে দেবো। যেহেতু তোমাদের এখনো বাড়ি, আমরা তো ফ্লোটিং বাড়ি কিনেছি, মানে আকাশে বাড়ি কিনেছি, তো পিলার কিছুই ওঠেনি, কিছু যাই হোক। তো একটা দুটো ওয়ালের আমাদের একটু শিফটিং ছিল, কিচেনের একটু শিফটিং। তো তারপর কোথায় প্লাগ পয়েন্টস বসবে, কোথায় কি মানে ঝিলিক মাসিকে ইন ডিটেইল বলে দিয়েছে আমাদের। থ্যাংক ইউ টু ঝিলিক মাসি, থ্যাঙ্কস আ লট। আর তোমরা চাইলে ঝিলিক মাসির প্রোফাইলটা চেক করতে পারো যারা কলকাতা ইন্টেরিয়রের কাজ করাতেছো। আমি নিচে ডেসক্রিপশনে, ঝিলিক মাসি কলকাতা এখন বড়সড় ব্যবসা খুলে দিয়েছে। আমি তো ঝিলিক মাসিকে বললাম, ঝিলিক মাসি তুই ব্যাঙ্গালোর ব্যবসাটা খোলো, আমি জাস্ট বলবো যাতে আমার বাড়িটা একটু সুন্দর করে সাজিয়ে। আর ঝিলিক মাসি ক্লায়েন্টের প্রচুর ভালো ফিডব্যাকস আছে। আমি নিজের মাসি বলে বলছি না, আর কেউ ভাববো না যে পেইড প্রমোশন বা কিছু করছি। আমরা সব পেইড প্রমোশন এখনো পর্যন্ত করিনি। আমার মানে ভবিষ্যতে করবো কিনা খুব সন্দেহ আছে। বাট এনিওয়েজ ঝিলিক মাসি আমাদের প্রচন্ড হেল্প করেছে। তাই আমার মনে হয় এইটুকুনি একটা জেস্টার দেখানোই উচিত। তো তোমরা যদি চাও ইন কেস, তাহলে আমি কমেন্টে ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশনে ঝিলিক মাসির প্রোফাইল লিঙ্ক দিয়ে দেবো। তোমরা গিয়ে সেখানে ঝিলিক মাসির কাজ, ফিডব্যাক নিজেরা দেখে নিজেরা জাজ করতে পারো। এক্স্যাক্টলি। তো আমাদের মে মাসে হয়ে যাওয়ার পর আমরা জুন জুলাই নাগাদ আরেকবার গেছিলাম। আর এইবারে কিন্তু ততদিনে মানে জাস্ট 1-2 মাসের মধ্যেই 7-8 তলা অব্দি পুরো তোমার সিমেন্টিং হয়ে গেছিল। তো ফাইনাল সিমেন্টিং হয়ে যাওয়ার পরে আমাদের কাছে একটা নোটিফিকেশন এসেছিল যে এটা হয়ে গেছে। মানে আমাদের প্রতি স্ল্যাব ওঠার পর একবার করে একটা মেল আছে যে তোমাদের এই ফ্লোরটা পুরো কমপ্লিট। বেসিক্যালি ওটার অনুযায়ী পরে পেমেন্টের জন্য হয়। তো মানে একটা ফ্লোর উঠলে একটা পেমেন্ট ডিসবার্সড হবে ব্যাংক থেকে।
তো ওই জন্যই পাঠায় বেসিক্যালি, এক একটা স্টেপে স্টেপে স্টেটাস পাঠায়। তো ওই সেই স্টেটাস থেকে আমরা গেছিলাম আমার বাড়িটা দেখতে। তো এবার দেখতে পারবে সেই বাড়িটা। এবারে আমরা তোমাদের দেখাবো একদম সিমেন্ট হয়ে যাওয়া অবস্থায় আমাদের ফ্লোরটা কেমন লাগছে। মানে আমরা 8 তলায় গেছিলাম, সেম 12 তলায়। তো তাহলে তোমাদের ইমাজিনেশনটা আরো ভালো হবে। তো চলার বেশি কথা না বলে তোমরা দেখে নাও। এখন আমরা যে ফার্স্ট ফ্লোরে, আমাদের 12 তলাও হয়ে উঠছে, 13 তলা উঠে গেছে আর উঠছে এরকম অবস্থা, ওঠার কন্ডিশনে। তো ফার্স্ট ফ্লোরে এখন আমরা দেখছি এখানে অলরেডি প্লাস্টার করা হয়ে গেছে। প্লাস্টার এটা সিমেন্টিং করেছে, মানে সিমেন্টিং করেছে, প্লাস্টার এখন হয়নি। বাট ইয়েস, অনেকটা প্রগ্রেস। তো চলো এখনো বেসিক্যালি আমাদের এখন কি মাস, জুলাই মাস চলছে, পরে সেপ্টেম্বর অক্টোবরে হ্যান্ড ওভার আছে, কিন্তু আমাদের মনে হচ্ছে একটু হয়তো আগেই হয়ে যেতে পারে। যাই, এখানে কলিং বেলের জায়গা সেট আপ করেছে, এখানে ইলেকট্রিক্যালের কানেকশনও বসে গেছে, মানে খোদাই হয়ে গেছে। এই জায়গাটা টিভির জায়গাটা থাকে, হ্যাঁ। মোটামুটি। আর এই যে এখানটা আমাদের সোফা, এটা পুরো সোফা, ওখানটা অনেকটা র‍্যাক করিয়ে। আই থিংক প্ল্যান আমরা অলরেডি আগে বলে দিয়েছি। না, এগুলো প্ল্যানগুলো আগে থেকে বলা যাবে না এগুলো। হ্যাঁ, ওই ইন্টেরিয়র আমরাও যদিও জানি না। হ্যাঁ, এটা আমাদের নিজেদের ইন্টেরিয়রে যা বুদ্ধিতে মাথায় খেলে। এই যে এখানে হচ্ছে সুন্দর বেশ ইয়েগুলো, সিমেন্ট গুলো করে দেওয়ার পরে পরিষ্কার লাগে। হ্যাঁ, লাইট আছে, প্রচুর লাইট আছে। মানে এইটা এখন সকালবেলা, এখন মানে বেসিক্যালি 2 বাজে, মানে এখনই যা কত লাইট। হ্যাঁ, মানে সকালবেলা লাইট জ্বালাতেও হবে না। মানে সিমেন্টটা করার পরে বেশ সুন্দর লাগছে। এতদিন আমরা সিমেন্ট দেখেছিলাম, মানে পাথর দেখেছিলাম। হ্যাঁ, বেশ ভালো। এটা প্রায় 4 ফিট, প্রায় না 4 ফিটই আছে। হ্যাঁ, খুবই সুন্দর। দিস ইজ গ্রাউন্ড ফ্লোর ভিউ, ফার্স্ট ফ্লোর, এটা ফার্স্ট ফ্লোর ভিউ। আমি তো 12 তলাটা আমি করে দেখতে হচ্ছে, মানে এমন অবস্থা। আর বাড়ির গ্রিল দেখে এত খুশি হওয়া যায়, সেটা নিজের বাড়ি না আমি বুঝতে পারতাম না, সিরিয়াসলি। আর এখানে আরেকটা বারান্দাটা বেশ বড় আছে। এটা কত 4.9 ফিটের বারান্দা আছে বেসিক্যালি। এটা অনেকটাই বড়, বেশ সুন্দর। মানে 5 ফিটের থেকে একটু কম। হ্যাঁ, 12 তলাতে ভাবো, এখানে বসে বিকেলবেলায় কফি খাওয়া, চা খাওয়া, আর বাইরে এরকম দেখা। এরকম না, অবভিয়াসলি এখানে সুইমিং পুল সব হবে। আর ওইদিকটা পুরো ফাঁকা, মানে গাছ। আমরা যাবো আজকেই, দাঁড়া না, তুই চল আজকেই 12 তলায় যাবো। হ্যাঁ, 12 তলায় আমি 10 পর্যন্ত তো উঠবোই আজকে। রান্নাঘরের সুইচ বোর্ডের কানেকশন, মানে এইটা জলের কানেকশন বসে গেছে অলরেডি। এটা তোর বেসিনের জলের কানেকশন, বেসিন থেকে যে জলটা যাবে সেটার কানেকশন। আর ওখানে ইলেকট্রিক্যাল সকেটের কানেকশন। এগুলোকে আগে থেকে বলিয়ে কানেকশন গুলো পাওয়াতে হবে, যদি কিছু এক্সট্রা অ্যাডিশনাল লাগে। এমনি দেখে নে এখানে কি কোথায় কানেকশন দিয়েছে, আর যদি লাগে সেগুলো দেখো। ওয়াশিং মেশিনের কানেকশন, এদিকে একটা ওই তোর বসানো, কি বলে, ওয়াশিং মেশিনের ওই ওখানে আরেকটা পাইপ। না, ওটা ড্রেনেজ পাইপ, ওটা মানে সাইড দিয়ে বার করে দেবে, সেটা দেখা যাবে। যাই হোক, গুড। এই যে 8 তলা থেকে ভিউ এরকম ভাবা যায়। এটা 12 তলায় তো পুরো প্যান্ডেলও দেখা যাবে অনেক, না? সে তো এখনো মানে 9 তলা হয়নি। 9 তলা থেকে সিমেন্ট নেই, আর পাঁচিল নেই, খালি পিলার আছে। তো 9, 10, 11 খালি পাঁচিল, 12 পাঁচিল আছে। তুমি এসে ঝুঁকো না। এটা হচ্ছে 9 তলার ভিউ। এই হচ্ছে অবস্থা। এখন উপরে উঠেছিলাম, চারদিক খোলা, যদি এখন খুব ডেঞ্জারাস দেখার জন্য খোলা। সো যাই হোক, এটাই ছিল আজকে তোমাদের দেখানোর এবং জানানোর। এবং আমার সত্যি কথা বলতে মনে হচ্ছে আমাদের দুজনেরই আমরা যেন পরিবারের লোকেদের সাথে শেয়ার করছি সমস্ত কিছু। মানে তোমরা একজন ভিউয়ার্স আমাদের কাছে একটা ফ্যামিলির মেম্বারই। তো তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে পেলে আমাদের মনে হচ্ছে মানে একটা পাথর নেমে গেল। মানে এতদিন ধরে জমিয়ে রেখেছি, আর
এত ভিডিও এক বছর ধরে রেখে দেওয়াটা খুব মানে আমাদের গুগল ড্রাইভ ভর্তি হয়ে গেছে। আমার 4টে ইমেল আইডি দিয়ে গুগল ড্রাইভ ভরে গেছে। মানে আমরা যে এই ব্যাপারটাকে পুরো সাকসেসফুলি অর্গানাইজ করে নামাতে পারবো, মানে এটা সত্যি আমরা ভাবিও নি। আর তখন সবে ব্লগিং শুরু করেছিলাম আমরা, তখন তো এক্সপেরিয়েন্স ছিল না। এখন যেমন 1-2 বছর হয়ে গেছে, তখন সবে শুরু করেছিলাম, মানে সেকেন্ড ইয়ার ছিল, এখন থার্ড ইয়ার রানিং আই থিংক। হ্যাঁ, তো এখন অনেকটা একটু প্রো হয়েছে, হালকা প্রো, মানে অনেক শেখা বাকি আছে, কিন্তু 5% হয়েছে। তো যাই হোক, তো এটাই ছিল আজকের মতো তোমাদের দেখানোর বিষয়। পরের ব্লগ থেকে কিন্তু তোমরা প্রেজেন্ট সিচুয়েশনটা দেখতে পাবে আমাদের ফ্ল্যাটের। তো এবছর থেকে কিরাম কি চলছে না চলছে এভরিথিং তোমাদের দেখাবো নেক্সট ব্লগে। পরের ব্লগটা দেখতে কেউ ভুলো না। এবং আমরা দুজনেই তোমাদের সবাইকে জানি অনেক অনেক থ্যাঙ্কস তোমরা এত ভালোবাসা দেওয়ার জন্য এবং স্পন্দন ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্য। তো আজকের মতো ব্লগ থেকে আমরা দুজনেই করছি সাইনিং অফ। দেখা হচ্ছে নতুন ব্লগে সবার সাথে খুব তাড়াতাড়ি। নমস্কার।